এসআইআর নামক একটা আতঙ্ক মানুষের ভিতরে এমন ভাবে ঢুকে গেছে, অনলাইনের দোকানগুলোকে দেখলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত অটোমেটিক ভিড় লেগে আছে। 2002 সালের ভোটার লিস্ট বার করতে হবে, ফটো বার করতে হবে, বিভিন্ন রকম আয়োজন করতে হবে। কারণ কি? আমাকে আপনাকে এই এসআইআর নামক প্রক্রিয়া, এই ভোটার লিস্ট সংশোধনীয় প্রক্রিয়া আমাকে আপনাকে সাকসেস হতে হবে। আমাকে আপনাকে প্রমাণ করতে হবে যে আমি এই ভারতবর্ষের নাগরিক এবং আমি ভারতবর্ষের একজন বৈধ ভোটার। সরকার যে আইন বা নির্বাচন কমিশন যে আইন নিয়ে এসেছে, মানুষ পেরেশান, আতঙ্কের ভিতরে। প্রত্যেক দিন আপনি নিউজ চ্যানেলগুলো খুললে দেখতে পাবেন প্রায় দিন মানুষ আতঙ্কে আত্মহত্যা পর্যন্ত করছে। আজকের এই দেখলাম একজন শিক্ষক, একজন টিচার, সেও পর্যন্ত এই এসআইআর এর আতঙ্কে আত্মহত্যা করেছে। মানুষ আতঙ্কে ভয়ে শুধু ছোটাছুটি, পেরেশান, কিভাবে কি করলে কি হবে। অনেক মানুষ তো এগুলো জানে না, বোঝে না। 2002 সালের ভোটার লিস্টে অনেকের নামই নেই, তাদের আপনজন আত্মীয় স্বজনের নাম নেই। তারা কিভাবে কি করলে তারা এই বিপদ থেকে মুক্তি পাবে, এই নিয়ে ছোটাছুটি করছে। এমনকি আমরা দেখলাম বিহারের এসআইআর হলো, সেখানে নাকি 69 লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে কাটা পড়ে গেল। এই আতঙ্ক মানুষের ভিতরে, যদি আমিও সেই রকম আমার নামটাও যদি কেটে যায় তখন কি হবে। কিন্তু মুসলমানকে ভরসা করতে হবে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। মনে রাখবেন, পৃথিবীর এই বিপদ, পৃথিবীর এই আপাত বিপদ, এই মুসিবত, এই পরীক্ষা আমার আপনার জন্য শেষ পরীক্ষা না, বরং কিয়ামতের দিনে সব থেকে বড় পরীক্ষা সেই দিন হবে আল্লাহর বিচার দিবসের দিন। দুনিয়ার মানুষ দুনিয়ার এসআইআর এর কারণে এত ব্যস্ত, এত পাগলপানা, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছেও আমাকে আপনাকে প্রমাণিত করতে হবে যে আমি জান্নাতের অধিবাসী, আমি জান্নাতের হকদার হতে পেরেছি কিনা, জান্নাতীদের খাতায় আমার নামটা উঠেছে কিনা, আমাকে আপনাকে সেদিনও প্রমাণিত করতে হবে। আমার আমলনামায় নামাজগুলো আছে কিনা, আমার আমলনামায় রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদত আমার আমলনামায় আছে কিনা, আমি সত্যিকারী জান্নাতি কিনা, সেদিনই আল্লাহর কাছে আমাকে আপনাকে পরীক্ষা দিতে হবে। শুধু মুখে ঈমানদার বলে দাবি করব আর যে বেঁচে যাব, আমি মুখে ঈমানদার বলে দাবি করব আর আমার কোনো পরীক্ষা হবে না, এই ধারণাটা করলে নিশ্চিত করে ভুল হবে। আমি ঈমানদার, আর কি দরকার, ঈমান থাকলেই তো জান্নাত। শুধু এই কথা, এটা মুখের দাবি হলে হবে না, আপনাকে কাজে কর্মে ঈমানের পরিচয় দিয়ে এই দুনিয়া থেকে আপনাকে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন,
আহাসিবান নাসু আইয়ুতরাকু, মানুষকে এটা ধারণা করে, মানুষকে এটা মনে করে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, শুধুমাত্র মুখ দিয়ে বলবে আমি ঈমানদার, মুখ দিয়ে বলবে আমি ঈমান এনেছি, মুখ দিয়ে বলবে আমি পাক্কা মুমিন মুসলমান, আর তাকে ছেড়ে দেওয়া হবে। অহুম লা ইফতানুন, তার কোনো পরীক্ষা নেওয়া হবে না। মানুষ যদি এটা ধারণা করে, নিশ্চিত করে তার ধারণাটা ভুল হবে। অতএব কিয়ামতের দিনে আমি আপনি যেমন ঈমানের দাবি করেছি, আমার ঈমানদার হিসাবে আমার আপনার দায়িত্ব যেগুলো ছিল, কিয়ামতের দিনে সেই দায়িত্ব সম্পর্কে আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে। মুখের দাবিটা কোনো কাজের নয়, আপনাকে বাস্তবে আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা ينصرون واتقوا يوما, সেই দিনকে ভয় করো, সেই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, সেই দিনকে ভয় করো যেদিনে কেউ কারোর বিন্দু পরিমাণের কোনো উপকার করতে পারবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, সেই দিনে এমন কঠিন ভয়ঙ্কর দিন হবে, কারোর সুপারিশ গ্রহণ করা হবে না। সেই দিন কারোর কোনো উপকার কেউ কারোর করতে পারবে না। আজকে এসআইআর যে হচ্ছে, এখন যে এসআইআর এর সময় চলছে, আপনি যদি বিপদে পড়েন আপনাকে কেউ উপকার করতে আসবে না? আসবে না? আপনার এলাকার প্রধান, আপনার এলাকার মেম্বার, তারা বা এলাকার যারা দায়িত্বশীল ব্যক্তি, যারা শিক্ষিত মানুষ, যারা জানে বোঝে, আপনি যদি তাদের কাছে সাহায্য চান তাহলে সাহায্য করবে না? করবে না? অবশ্যই করবে। কিন্তু কিয়ামতের দিনে মানুষ যখন বিপদগামী হবে, সেদিনে কেউ কারোর কোনো বিন্দু পরিমাণের উপকার করতে পারবে না, কারোর সুপারিশ সেদিনে গ্রহণ করা হবে না। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, শুধু তাই নয়, সেই দিনে কারোর বিনিময় সেদিনে গ্রহণ করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, সেই দিনে কেউ কারোর বিন্দু পরিমাণের সাহায্য করতে পারবে না। আল্লাহ বলেছেন সেই দিনটাকে ভয় করো। আজকে দুনিয়ার ভয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি, কিন্তু সেই দিনের ভয় আমরা কতটুকু করতে পেরেছি? হ্যাঁ, সেই দিনের ভয়ে আমি কতটুকু জোগাড় করতে পেরেছি, কতটুকু প্রস্তুতি নিতে পেরেছি? পেরেছি কি সেই দিনের প্রস্তুতি নিতে? না। এমন আতঙ্ক, এমন ভয় সেদিনে হবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সাধারণ মানুষ তো দূরের কথা, নবী রাসূল আল্লাহর সবথেকে প্রিয় বান্দা,
তারাও সেদিনে কিয়ামতের দিনে আল্লাহর কাছে সাহায্য চাইবে আর বলবে, আল্লাহ আমি কারোর কথা বলবো না, কারোর সুপারিশ করব না, কারোর উপকার করতে চাইবো না, শুধুমাত্র একটাই আপনার কাছে অনুরোধ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচার উপায় রাস্তা বলে দিন। ويقول آدم سفي الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي ويقول نوح نجيح الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي ويقول إبراهيم خليل الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي ويقول إبراهيم خليل الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي ويقول موسى كليم الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي ويقول عيسى روح الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي সেদিনে নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহ আমার লক্ষ লক্ষ কোটি কোটি আমার সন্তান সন্ততি পৃথিবীতে আমার থেকে দুনিয়া আপনি সাজিয়েছেন, আল্লাহ আমি পৃথিবীর কারোর বিষয়ে আমি বলবো না, আল্লাহ আমাকে বাঁচান। নবী ইব্রাহিম বলবে, আল্লাহ আমাকে বাঁচান। নবী ইসমাইল বলবেন, আল্লাহ আমাকে বাঁচান। নবী নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমাকে বাঁচান। নবী ইউসুফ বলবেন, আমাকে বাঁচান। নবী মুসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমাকে বাঁচান। নবী ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমাকে বাঁচান। সেই দিনে কেউ আপনার পাশে দাঁড়াবে না, নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে একটাই প্রার্থনা করবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি। সেই দিনের কথা আমরা একটু কি ভেবেছি? সেই দিনের এনআরসি এসআইআরটা কেমন হবে, আল্লাহর হিসাবটা কেমন হবে, আমি নামাজ পড়েছিলাম কিনা, আমি জান্নাতের লিস্টে আমার নামটা আছে কিনা, সেদিনের কথা আমি একটু ভাবিনি। আমি পাক্কা মুমিনের খাতায়, মুমিনের লিস্টে আমার নামটা আছে না মুনাফিকের লিস্টে আমার নামটা আছে, সেদিনের কথা আমি আপনি ভাবিনি। সেই দিন বাঁচতে গেলে উপায় একটাই, সেটা কি? আমার নবীর দেখানো শেখানো পথ মত নীতিকে আমি আপনি যদি মেনে নিতে পারি, তবে সেদিনে বাঁচার উপায় আছে, না হলে বাঁচার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমরা আমার রাসূল যেটা তোমাদের কাছে নিয়ে এসেছে, রাসূল 63 বছরের জীবনে যেটা তোমাদেরকে দিয়েছেন, রাসূল যেটা তোমাদের কাছে তার 63 বছরের আদর্শ জীবনীকে রেখে গেছেন, সেটাকে তোমরা গ্রহণ করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার নবী যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, সেটা থেকে চিরতরের মতো দূরে সরে যাও। বাঁচতে গেলে একটাই পথ, সেটা কার পথ?
নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর পথ। এই নবীর ভালোবাসা, এই নবীর সুন্নাতের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমার আপনার মধ্যে পরিপূর্ণ না আসবে, আমার আপনার বাঁচার দ্বিতীয় কোন রাস্তা খোলা নেই। আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন হাদিসের মধ্যে, বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমি নবী আমাকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবী আমার সুন্নাতকে ভালোবাসলো, আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমি নবী আমাকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবী আমাকে ভালোবাসলো কানা মাইয়া ফিল জান্নাহ, কিয়ামতের দিনে আমি নবী আমার সুপারিশে আমার দামান ধরে জান্নাতে চলে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা, সহজ রাস্তা নবী বললেন একটা, আমার সুন্নাতকে ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসা হবে, আর আমার ভালোবাসার বিনিময় হলো জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে তার সাহাবারা কেমন ভালোবেসেছিলেন, কেমন ভালোবেসেছিলেন, তার জীবনের থেকে সবকিছু থেকে নবীকে বেশি ভালোবেসেছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে বেলাল মদিনা ছেড়ে চলে যাচ্ছেন নবীর ভালোবাসায়। আমরা নবীর ভালোবাসায় কোথায় যাই? মদিনায় যাই, নবীর দেশে যাই, নবীর মদিনায় নবীর রওজা জিয়ারতে যাই, সেখানে গিয়ে আমরা সালাম জানাতে যাই। আমরা গিয়ে মন ভরে বুক ভরা আশা নিয়ে মন ভরে মন খুলে নবীর রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সালাম জানাবো। এই জন্য তো আমরা মদিনাতে যাই। কিন্তু আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ভালোবাসায় মদিনা ছেড়ে চলে যাচ্ছে। শুনতে আশ্চর্য লাগছে না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে তিনি তার সমস্ত জামা কাপড় যা ছিল সবকিছু গুছিয়ে গাঁটরি করে হাজির হয়ে গেলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় সাহাবা বেলাল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকরের সামনে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন ইয়া আমিরুল মুমিনিন, আমি মদিনাতে থাকতে চাই না, আমি মদিনা ছেড়ে চলে যেতে চাই। কেন বেলাল, কেন বেলাল তুমি মদিনা ছেড়ে চলে যেতে চাও? হযরতে বেলাল বলেন, ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন, নবীর ইন্তেকালের পরে নবীর বিরহের যন্ত্রণা আমি বেলাল সহ্য করতে পারি না। আমি বেলাল, আমার দ্বারা মদিনাতে থাকা সম্ভব হচ্ছে না। কেন? কেন থাকবে না বেলাল? আমরা সকলেই তো মদিনায়, তুমি কেন মদিনা ছেড়ে চলে যাবে? আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরুল মুমিনিন ইয়া
খলিফাতাল মুসলিমিন। আমি বেলাল যখন আজান দিতাম, আমার নবী মসজিদের মেম্বারে বসে থাকতেন। আমি বেলাল আজান দিতাম, নবীর দিকে ফিরে ফিরে বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি নবীর কালেমার সাক্ষী দিতাম। আজকে আমি আজান দিলে কি আমার নবী মসজিদের মেম্বারে বসে থাকবেন? আমি আজান দিলে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বার হয়ে মসজিদে নববীতে নামাজ পড়ানোর জন্য আসতেন। আজকে আমি আজান দিলে আমার নবী কি নামাজ পড়ানোর জন্য আসবেন? না না না, আমি আজান দিলে আমার নবী তো আর মেম্বারে বসে থাকবেন না। আমি আজান দিলে আমার নবী তো আর নামাজ পড়ানোর জন্য আসবেন না। তাহলে আমি আর আজ থেকে মদিনার মসজিদে আজান দেব না। আমি আজান দিলে আল্লাহর নবী নামাজ পড়াতেন, আমি পিছনে ইকামত দিতাম, আমি মুয়াজ্জিন ছিলাম। নবী আমার সামনে দাঁড়িয়ে ইমামতি করতেন। আজকের থেকে কি আমি আজান দিলে আমার নবী কি ইমামতি করবেন? আজকের থেকে কি আমি আজান দিলে আমার নবী কি নামাজ পড়াবেন? আজকের থেকে কি আমি ইকামত দিলে, আমি আজান দিলে আমার নবী কি হুজরা থেকে বার হয়ে নামাজ পড়ানোর জন্য আসবেন? না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি বিশেষ আমল ছিল, সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাস্তায় যেতেন কোন কাজে বা ইসলাম প্রচারের জন্য যখন যেতেন, আল্লাহর নবীর সামনে আগে আগে হযরতে বেলাল যেতেন। কেন নবীর আগে যেতেন? কেন? এই জন্য হযরতে বেলাল এই জন্য যেতেন যে মক্কার বেঈমানেরা, মক্কার দুশমনেরা, মদিনার আল্লাহর নবীর দুশমনেরা, তারা নবীর রাস্তায় কাকর, পাথর, কাঠ এগুলোকে বিছিয়ে দিত, যাতে নবীর পায়ে কাঠ লেগে, কাকর লেগে, পাথর লেগে নবীর পায়ে কাটা ফুটে যাতে আল্লাহর নবী কষ্ট পান। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য মক্কার বেঈমানেরা, মদিনার বেঈমানেরা নবীর পথে তারা কাঁটা বিছিয়ে দিত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে নবী কষ্ট না পান, কাঁটা যাতে নবীর পায়ে না ফোটে, তার আগে যেন বেলালের পায়ে ফোটে, বেলাল যাতে কাঁটাটাকে রাস্তা থেকে সরিয়ে দিতে পারেন। আল্লাহ নবীর এই প্রিয় সাহাবা নবী যাওয়ার আগে ওই রাস্তায় সর্বপ্রথম বেলাল যাতায়াত করতেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি যদি মদিনার রাস্তা দিয়ে চলবো, আমি মদিনার রাস্তা দিয়ে চলতাম, আমার নবী আমার পিছনে পিছনে আসতেন। আজকে বলো আমি মদিনার রাস্তায় চললে আমার নবী কি মদিনায় রাস্তায় আমার পিছনে আসবেন? না না না, আমার পিছনে আসবেন না। যে রাস্তায় আমি চললে আমার নবী আসবে না, যে মসজিদে আমি আজান দিলে আমার নবী আর নামাজ পড়াবেন না, আমি আজান দিলে আমার নবী আর ইকামত, আমার নবী নামাজ, আমি বেলাল সেই মসজিদে আজান দেব না। আমি বেলাল আজ থেকে মদিনার সেই রাস্তায় আমি আর চলবো না। হযরতে বেলাল গুছিয়ে নিয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরাতে কাছে বিদায় জানিয়ে হযরতে বেলাল সিরিয়ার দামেস্কের দিকে রওনা হয়ে গেলেন। কোথায় চলে গেলেন?
সিরিয়ার দামেস্কে চলে গেলেন, বলে গেলেন যদি দেন, সুযোগ দেন, তাহলে আমি যুদ্ধ করে ইসলামকে বিজয় করে আমি ইসলামের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করতে চাই। বেলাল নবীর দরবার ছেড়ে, মদিনা ছেড়ে সিরিয়ার দামেস্কে চলে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 6 মাস হয়ে গেল। বেলাল স্বপ্ন দেখছেন। বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ স্বপ্নের মধ্যে দেখছেন আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি 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 পায়ে হেঁটে বেলালের কাছে এসে হাজির হয়ে গেলেন। বেলালকে বলছে, বেলাল 6 মাস হয়ে গেল, মানুষ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ বিদেশ থেকে আমার টানে, আমার মহব্বতে আমার কাছে আসে, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আমার রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানায়। বেলাল 6 মাস হয়ে গেল, তুই একটাবার আমার কথা কি তোর মনে পড়লো না? তুই একটাবার আমার রওজার পাশে সালাম জানালি না বেলাল?